নমস্কার বন্ধুরা, আমি মালা আজ নিয়ে চলে এসেছি ভীষণ হেলদি আর প্রচুর প্রোটিন সমৃদ্ধ একটি কাবাবের রেসিপি। তো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি রাঙা আলু। রাঙা আলুতে এমনি আলুর তুলনায় গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে আর প্রচুর ভিটামিন আর প্রচুর ফাইবারও থাকে, তাই রাঙা আলু আমাদের খাদ্য তালিকায় রাখা যেতেই পারে। তো প্রথমেই রাঙা আলু খোসা ছাড়িয়ে রাফলি কেটে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। এবারে আমি নেব প্রোটিনের জন্য সয়াবিন, সেটাও গরম জলে ভিজিয়ে নেব যাতে নরম হয়ে যায়। এবারে সয়াবিনটা নরম হয়ে গেলে আর ঠান্ডাও হয়ে গেলে সয়াবিনের জল চিপে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। যেহেতু কাবাব বানাচ্ছি তাই সব কিছু পেস্ট করে নেব আমরা। সয়াবিনের সাথে সাথে আরও নেব আদার টুকরো। ঝাল আপনাদের পছন্দ মতো নিলেই হবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর হাফ চামচ মতন গোটা জিরে নিয়ে নিয়েছি। এবারে সবটা একসাথে গ্রাইন্ড করে নেব, দিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। রাঙা আলু সেদ্ধ হলে ঠান্ডা করে সেটাও চটকে নিয়ে নেব। আর নেব একে একে স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ভাজা মশলা, একটু চটপটে স্বাদ আনার জন্য দেব চাট মশলা, আর শুকনো খোলায় ভাজা বাদাম রেখেছিলাম করে আগেই, সেটা হামানদিস্তায় গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। কাবাব খাওয়ার সময় বাদামের অংশ মুখে পড়বে আর খেতে বেশ ভালো লাগবে, তাই এটাকে সমস্তটা না গুঁড়িয়ে এটাকে ভেঙে নিয়েছি বাদামটাকে। তো সমস্তটা ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নেব। এবারে আমরা কাবাবের আকারে শেপ দিয়ে গড়ে নেব। এগুলোকে কাবাব না বলে টিকিয়া বা টিক্কিও বলা যেতে পারে। হাতের সাহায্যে চেপে চেপে সাইডগুলো গোল করে প্রতিটা কাবাব বা টিকিয়া গড়ে নেব আমি। বেশ কয়েকটা গড়া হয়ে গেলে এবারে একটা ফ্রাইং প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দেব আর অল্প তেল বা ঘি ব্রাশ করে নেব। কাবাবগুলো ঘি দিয়ে করলে বেশি ভালো টেস্টি হয় খেতে, তবে আপনারা চাইলে তেলও ব্রাশ করতে পারেন। তো এবার কাবাবগুলো একে একে ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবো, যাতে পুরোটা কম আঁচে আস্তে আস্তে কুক হয়। যদি আঁচ বাড়িয়ে দিই তাহলে তলাটা একদম হয়ে যাবে, রেডি হয়ে যাবে, রান্না হয়ে যাবে, একদম বেশি তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না। তাই আঁচ কমিয়ে রান্নাটা করতে হবে। উপর থেকেও তেল বা ঘি ব্রাশ করে নেব। সাজানোর জন্য পিনাট বাদামের টুকরো আমি উপরে প্রত্যেকটাতেই চেপে চেপে দিয়ে দেব আর এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। প্রয়োজন যদি হয় তাহলে আর অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে দেওয়া যেতেই পারে। আপনারা চাইলে কাবাবগুলো ডিপ ফ্রাইও করতে পারেন। আমি যেহেতু হেলদিভাবে করতে চাইছি তাই বেশি তেল বা ঘিতে এগুলো না ভেজে শ্যালো ফ্রাই করে নিয়েছি। হেলদি খাবার মানেই যে সবসময় টেস্টলেস হবে তা কিন্তু নয়। আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হয়। তো এবার পরিবেশন করবার পালা। তো পরিবেশনের জন্য গরম গরম হেলদি টেস্টি সোয়া সুইট পটেটো কাবাব আমাদের রেডি। উপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে টমেটো কেচাপ কিংবা ধনেপাতা পুদিনার চাটনির সহযোগে পরিবেশন করবেন, সবাই ভালোবাসবে খেতে। তো আজ আসি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।